রেকর্ডিং অন করে দিলাম। ওকে বেসিক হচ্ছে আমাদের প্রেসার গজে, ঠিক আছে। অবশ্যই এখানে শুকরিয়া আদায় করতে হবে মুমিন সিফাতের, যে সমস্যা দেখানোর কারণেই এই জায়গায় আমরা আসতে পারছি। আচ্ছা, যাচ্ছি আমরা ওখানে। দাঁড়া, আজকে মোটামুটি সবাই একটু ভালো মনোযোগ দিস। আজকে এমনি তো ম্যাথ করাবো, লাইভ ম্যাথ করাবো, প্লাস টার্গেট আছে হচ্ছে সেকেন্ড ল শেষ করার। আচ্ছা অনেকগুলো আমার কি স্লাইড করে বসছি উপরে, দেখ। না তো জীবন আমরা সোয়াইপ মানে করব। আগের কয়েকটা কিছু মানে বল। সূত্র আমি পড়িনি, মানে আমি একদম মানে ক্যাচ আপ করতে পারিনি, মানে কি অনেক কিছু বুঝবো না। আমি বেসিক বলবো, সব সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। সমস্যা না নেই, আমি মুবিন, বেসিক ওগুলো বলবো। সব ইজি, ওগুলো রিডিং দিলেই তুই পারবি, ওরকম কঠিন কিছু না। আচ্ছা, প্রেসার গজ কত পৃষ্ঠায় ছিল? আচ্ছা, একটু পরে ছিল, যাচ্ছে নিচে মনে হয় প্রেসার গজ ছিল। আচ্ছা, আগে আজকে যেটা লাগবে তার জিনিসগুলো এখানে আসছে, আমরা দেখে নেই। আমি পরবর্তীতে, আচ্ছা এখন হচ্ছে কি, আমি চিন্তা করলাম যে মাঝে মাঝে কয়েকজনকে কোনো কিছু জিজ্ঞাসা করব। হ্যাঁ, তো এখানে না পারলে অফেন্ড হওয়ার কোনো ব্যাপার না, ঠিক আছে। মানে জাস্ট তোর ইয়াটা ধরে রাখার জন্য, কি বলে, কনসেন্ট্রেশনটা ধরে রাখার জন্য। হ্যাঁ, তো হচ্ছে এটা আমি করবো। তো এখন না পারলে কোনো ব্যাপার না, আমরা তো ফ্রেন্ড মানুষ। হ্যাঁ, তো এখানে কোনো অফেন্ড হওয়ার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, এখন তোর আইসোথার্মাল মানে হচ্ছে টেম্পারেচার সেম, আইসোবেরিক মানে প্রেসার সেম, আইসোকোরিক মানে ভলিউম সেম, আইসো এন্ট্রপিক মানে এন্ট্রপি সেম, আইসো এনথালপি এনথালপি সেম, আইসো স্টেরিক কনসেন্ট্রেশন সেম। ওকে, আচ্ছা, এই জিনিসগুলো আজকে আমাদের ম্যাথমেটিক্সে এই টার্মগুলো ইউজ করা হবে, সো আমাদেরকে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তো গেল। আর যে বেসিক জিনিসটা দেখাইতে চাচ্ছি, আইসোস্টেরিক কি ছিল উপরে? কনসেন্ট্রেশন সেম। আচ্ছা ওকে, এখন আমরা ওখানে যাই যেখানে দেখাতে যাচ্ছি প্রেসার গজ নিয়ে কিছু দেখাতে চাইছি। আচ্ছা, প্রেসার গজ মানে কি জিনিস, এটা ওই দিনই বলছিলাম যে এই যে আমরা যে যত গোল্লা গোল্লা জিনিস দেখতে পাই, যেটার মাধ্যমে আমরা প্রেসার মেজারমেন্ট করি, আলটিমেটলি রিডিং নেই, আলটিমেটলি যে কোনো মেশিন, সেটাই হচ্ছে আমার প্রেসার। ঠিক আছে, এখন আমাদের কথা হচ্ছে এই প্রেসার গজে কোন প্রেসারটা রিডিং করে সেটা দেখার বিষয়। এখানে লেখাই ছিল, স্যার ভালো করে লেখাইছে। হ্যাঁ, আমরা আসলে বুঝতে ভুল করছি, অথবা আরেকটা হচ্ছে যে একটু ফাস্ট যাওয়ার কারণে একটা কনফিউশন তৈরি হয়েছে মোবিলে। তো এখানে দেখা দেই, সেটা হচ্ছে আগে আসো হচ্ছে অ্যাবসলিউট প্রেসার। হ্যাঁ, আর আমি একটা চিত্র আঁকবো, ঠিক আছে, স্লাইডটা বড় করি। আচ্ছা, এখন আগে অ্যাবসলিউট প্রেসারটা দেখি। অ্যাবসলিউট প্রেসার কি জিনিস? দ্য অ্যাকচুয়াল প্রেসার এট এ গিভেন পজিশন ইজ কল্ড অ্যাবসলিউট প্রেসার। ইট ইজ মেজার্ড রিলেটেড টু অ্যাবসলিউট ভ্যাকুয়াম। আচ্ছা, মানে হচ্ছে একদম রিয়েলি যে প্রেসারটা, ঠিক আছে, অ্যাপ্লাইড হওয়ার কথা, সেটাই হচ্ছে আমার অ্যাবসলিউট প্রেসার। কেমন, আমি যদি ছোট একটা চিত্র আঁকার ট্রাই করি। হ্যাঁ, তো হচ্ছে এই জিনিস, ধর এই জিনিস। আচ্ছা, আমি ওইভাবে না এঁকে একটা সাধারণ চিত্র আঁকি। এই জিনিস, ঠিক আছে, একটা পিস্টনকে চিন্তা কর, ঠিক আছে। এই পিস্টনের মাথায় আমরা হচ্ছে ইয়া লাগাইলাম, হ্যাঁ, আর হচ্ছে এখানে তো হচ্ছে লোড চাপায় দিলাম, ঠিক আছে। এখানে আমরা 1 কেজির একটা লোড চাপায় দিলাম, ঠিক আছে, 1 কেজির একটা লোড চাপায় দিলাম। তাহলে ভিতরে আমার গ্যাস ফিল আপ করা আছে। ওকে, ভিতরে আমার গ্যাসগুলো ফিল আপ করা আছে। আচ্ছা, যাই হোক, তো এখন আমি যদি এইখানে তোর হচ্ছে 1 কেজি লোড চাপাই, আমার গ্যাসগুলো কি প্রেসার অনুভব করবে তা একটু বোঝার চেষ্টা কর। গ্যাসগুলো কি প্রেসার অনুভব করবে? কথা ছিল গ্যাসগুলো 1 কেজি যে পরিমাণে প্রেসার দিতে পারে, হ্যাঁ, পি ইজ ইকুয়াল টু এফ/এ, ওগুলো আমরা এমজি দিয়ে ক্যালকুলেট করে করতে পারবো, সেটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু আলটিমেটলি আমার এই সূত্র অনুযায়ী যে জিনিসটা আসার কথা ছিল, হ্যাঁ, কেউ রেসপন্স করিস, হ্যাঁ। তো এই আমার সূত্র অনুযায়ী তোর হচ্ছে যে প্রেসারটা এখানে অ্যাপ্লাইড হওয়ার কথা ছিল, বাস্তবে কি সেই প্রেসারটা অ্যাপ্লাইড হয় নাকি একটু বেশি হয়? কোনটা কম হয়? মেবি বাতাসের চাপ, প্লবতা আছে আলাদা, ওটা ঊর্ধ্বগামী থাকে। প্লবতা তো হচ্ছে না, কারণ এটা পিস্টন, ঠিক আছে। তো এখানে পিস্টন বায়ু আছে, বায়ু আটকানো। হ্যাঁ, তো প্লবতার চান্সটা নাই। হ্যাঁ, তো আলটিমেটলি বেশি হওয়ার কথা, আমার বাইরে থেকে একটা এক্সট্রা অ্যাটমসফেরিক প্রেসার অ্যাড হওয়ার কথা ছিল। তার মানে অ্যাবসলিউট প্রেসারটা কোন প্রেসার, যে মানে যেটা অ্যাপ্লিকেবল হওয়ার কথা ছিল, সেটাই হচ্ছে আমার অ্যাবসলিউট প্রেসার। কিন্তু রিয়েল লাইফে কি হয় না, তো ওইটা অ্যাপ্লাইড হয় না। এখন ওপেন সারফেস হলে সেখানে প্লবতা আসতে পারে, হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে এই সিনারিওতে সেই জিনিসটা নাই। ওকে, বুঝতে পারছি। আচ্ছা,
তার মানে অ্যাবসলিউট প্রেসার আপাতত আমরা বুঝলাম। এরপরে আয় হচ্ছে গজ প্রেসার। আচ্ছা, গজ প্রেসার কি জিনিস? রিডিং করাটা ইম্পর্টেন্ট, তাই বলতেছি, রিডিং করতেছি। মোস্ট প্রেসার মেজারিং ডিভাইস আর ক্যালিব্রেটেড টু রিড জিরো ইন দ্য অ্যাটমসফিয়ার, সো দে কি বলতে ইন্ডিসাইড দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবসলিউট প্রেসার এন্ড লোকাল অ্যাটমসফেরিক প্রেসার। আচ্ছা, এখন ক্যালিব্রেট কথাটার মানে কি 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 বুঝতেছিস তোরা? মানে সেট করা, আমি বল। হ্যাঁ, মানে সেট করে সামিন রাখে বল। যাতে জিরো দেখায়। ও আচ্ছা আচ্ছা, সামিন, sorry. তোর কি মনে হয় ক্যালিব্রেট মানে কি জিনিস? ক্যালিব্রেট মানে সেট করে, এটাই আমার মনে হচ্ছে, সেট করে অ্যাকচুয়ালি। আচ্ছা, ক্যালিব্রেট মানে হচ্ছে আলটিমেটলি, হ্যাঁ একদিক থেকে ঠিক আছে, তো মানে হচ্ছে সঠিকতা আর কি নির্ণয় করা, ঠিক আছে, বা কোনো কিছু আমি মানে একটা আইডিয়ালের সাথে স্ট্যান্ডার্ডে, কম্পেয়ার করা টাইপ। হ্যাঁ হ্যাঁ, আমি একটা স্ট্যান্ডার্ডে জিনিসটাকে করে রাখতেছি, ঠিক আছে। তো এখানে বলতেছে মোস্ট প্রেসার মেজারিং ডিভাইসেস, তার মানে এই যে আমরা গজটা দেখি, গজ কি জিনিস দেখায় আসলাম, তার মানে আমাদের যত ওয়ার্ল্ডে যত প্রেসার মেজারিং ডিভাইস আছে, যত মেশিন আমরা দেখবো, ওখানে যে গজগুলো লাগানো আছে সবগুলাই কি করা থাকে? ক্যালিব্রেট করা থাকে। কি ক্যালিব্রেট করা থাকে? সেইখানে কি থাকে? সেখানে আলটিমেটলি আমার রিয়েল অ্যাবসোলুট প্রেসারটাও দেখায় না, সেখানে আমার অ্যাটমসফেরিক প্রেসারের প্রভাবও দেখায় না। গজ প্রেসারে আমরা দেখি অনলি ডিফারেন্স, দেখ ইন্ডিসাইড দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবসোলুট প্রেসার এন্ড দ্য লোকাল অ্যাটমসফেরিক প্রেসার। বুঝাইতে পারছি? গজ প্রেসারে বুঝতে দেখায় পারছি। হচ্ছে অনলি ডিফারেন্সটা দেখায়। হ্যাঁ, এখানে সেই কথা, সূত্রটা এখানে এভাবেই ছিল, বাট আমরা বোঝার সময় কিন্তু একটা উল্টা ভাবে জিনিসটা একটু ইয়া করছিলাম। হ্যাঁ, এখন কি বিষয়টা ক্লিয়ার? বেসিক জিনিসটা যে গজ জিনিসটা আসলে কি, গজ আলটিমেটলি আমার কিন্তু কোনো রিয়েল জিনিসগুলোকে দেখায় না, রিয়েল সিনারিওকে দেখায় না। যেমন আমরা ক্যালকুলাসে কি করি, তোর হচ্ছে ডিফারেন্স নিয়ে কাজ করি, ঠিক আছে। প্রত্যেকটা ভ্যালু নিয়ে কাজ করতে গেলে আবার ক্যালকুলেশন একটা অনেক জিনিস বড় একটু হয়ে যায়। আমার একটু কনফিউশন হয়ে গেছে। এটা হ্যাঁ, হচ্ছে বল। যে ধর তোর এই যে আমরা যখন মানে গজ প্রেসার দিয়ে, তাহলে কি এটা বুঝলাম যে আমার অ্যাটমসফিয়ারিক যে প্রেসারটা আছে, এই প্রেসারটার বাদ দিয়ে আমার মেইন যে জিনিসটা মানে ওই তোর মানে আমি এমন ভাবে ক্যালিব্রেট করি জিনিসটাকে যে আমার মানে অ্যাটমসফিয়ারিক প্রেসারটাতে ওটা জিরো থাকবে, এরপরে আমি কিছু রাখলে ওইটার প্রেসারটা দেখাবে, এরকম কিছু। এরকম কিছু। এখন মূল কথা হচ্ছে আলটিমেটলি আমরা ডিফারেন্স, এই জিনিসটা হচ্ছে ইয়ার মতো আর কি, তোর ক্যালকুলাসের মতো, ঠিক আছে। ক্যালকুলাসে যেমন আমরা ডিফারেন্স ক্যালকুলেট করে কোনো বড় জিনিস বা ছোট জিনিস ক্যালকুলেট করি, ঠিক এখানে সেম ডিফারেন্সটা ক্যালকুলেট করতেছে। এখানে কিন্তু মানে হচ্ছে এটাকে জিরো ধরে যে এইটাই ক্যালকুলেট করতেছে এমন কিন্তু না, আমরা কিন্তু আলটিমেটলি ডিফারেন্স, অ্যাটমসফিয়ার প্রেসার তো মান থাকবেই কন্টিনিউয়াসলি, বুঝিস না? অ্যাটমসফিয়ার প্রেসার তো মান থাকবেই কন্টিনিউয়াসলি। আর অ্যাবসলিউট প্রেসার যে শুধুমাত্র আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে যে 1 atm, এটাও কিন্তু না, ঠিক আছে। বিভিন্ন প্রসেসে অ্যাটমসফিয়ারিক প্রেসারকে কিন্তু চেঞ্জ করা হচ্ছে, মানে এইখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার কথাটা আলটিমেটলি কিন্তু ওটার পারিপার্শ্বিক সারাউন্ডিং প্রেসারটাকেই মিন করতেছে, বুঝাতে পারছি? তো এখানে এটা কিন্তু আলটিমেটলি জিরো হবে না সবসময়, অনেক সময় কিন্তু অনেক বেশি হবে। তো আলটিমেটলি সবসময় কি কি কাজটা করে? ডিফারেন্স নিয়ে কাজ করে, এবং এই ডিফারেন্স নিয়ে আমরা সকল সূত্র মেনটেন করে আসতেছি এবং সকল ক্যালকুলেশন হয়ে আসতেছে, ঠিক আছে। প্রেসারটা মানে কতটুকু প্রেসার কাজ করতেছে এটাই তো বোঝায়, রাইট? হ্যাঁ হ্যাঁ, কতটুকু ডিফারেন্সটা, হ্যাঁ 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 হ্যাঁ, ওই কথা হ্যাঁ, বলতে ওটাই পারছি। যেটা সামিন বললো, কাজ করতেছে। কাজ কারণ করতেছে, হ্যাঁ অ্যাবসলিউটটা হইতেছে তোর প্রেসার গজ যা দেখাচ্ছে তার সাথে এটিএম যোগ করলে, কারণ আমার প্রেসার গজ তো এটিএম কে হিসাব করতে পারে না, জিরো ধরে। সো দুইটা মিললে হয় অ্যাবসলিউট। সো ওটাই যে কতটুকু কাজ করতেছে এটা আমরা বুঝতে পারি গজ দিয়ে। না না, দুইটা মিলে অ্যাবসলিউট হবে না, দুইটা অ্যাবসলিউট হলো যে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা বাদ দিয়ে দিতে হবে, তাইলে অ্যাবসলিউট হ্যাঁ প্রেসারটা পাবে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাটমসফিয়ার প্রেসারকে ক্যালকুলেশনে আনা যাবে না, মানে হচ্ছে জাস্ট সূত্র ফেললে যেই 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 রেজাল্টটা আসার কথা ছিল সেটা হচ্ছে আমার অ্যাবসলিউট প্রেসার, বুঝছিস? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর বুঝতে ওই যে পারছি। ওইটা আমাদের ভুল ধারণা যেটা ছিল সেটা আলটিমেটলি ছিল হচ্ছে ভ্যাকুয়াম প্রেসার। হ্যাঁ, এখানে ভ্যাকুয়াম প্রেসারটা যদি পড়িস, প্রেসার বিলো অ্যাটমসফেরিক প্রেসার ইজ কল্ড ভ্যাকুয়াম প্রেসার, ঠিক আছে। এন্ড ভ্যাকুয়াম প্রেসার কল ভ্যাকুয়াম প্রেসার এন্ড দ্য মেজার্ড বাই ভ্যাকুয়াম গজ, ঠিক আছে। আলটিমেটলি এটা অ্যাবসলিউট এবিএস। হ্যাঁ, অ্যাটমসফেরিক থেকে আমরা যদি অ্যাবসলিউট প্রেসারটা বাদ দেই তাহলে সেটা হয় হচ্ছে আমার কি, ভ্যাকুয়াম প্রেসার। ভ্যাকুয়াম প্রেসার। হ্যাঁ, আচ্ছা তাহলে গেল গজ আর ভ্যাকুয়ামের মেইন পার্থক্য। বেসিকটা আমাদের শেষ।
আচ্ছা গজ না, আর দুইটাই একই গজ আর রকম, ভ্যাকুয়ামের খালি ভ্যাকুয়ামে বলছে যে প্রেসারটা হচ্ছে এটিএম থেকে কম, এই জন্য তুই এটিএম বড়, এই জন্য এখান থেকে বিয়োগ হ্যাঁ দিছিস, তার ডিফারেন্সটা পাইলি তুই। আর ও, প্রেসার গজে নর্মালি আমরা পাই সেটা হচ্ছে নর্মাল নিশ্চিত প্রেসার এটিএম থেকে বেশি হয়, এই জন্য আমরা প্রেসারটা বুঝতে পারি। ওই জন্য অ্যাবসলিউট থেকে এটিএম বাদ দিছি মানে ডিফারেন্স বের করার জন্য। একদম প্রেসারটা বোঝা যায় হ্যাঁ না এমন না তাহলে, মানে মানে অ্যাটমসফিয়ারিক হচ্ছে প্রেসার সেট থেকে ভ্যাকুয়াম প্রেসারটা আমরা পাই হচ্ছে তোর হচ্ছে কি মানে যেখানে তোর কি বলে অ্যাবসলিউট প্রেসার খুব কমে যায়, ঠিক আছে, ওইখানেই তো মানে এখানে আলটিমেটলি বিষয় হচ্ছে এই ক্ষেত্রে তোর অ্যাবসলিউট প্রেসার মান খুবই কম, এতই কম যে অ্যাটমসফিয়ারিকের নিচে। বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ বুঝছি, ঠিক আছে। এই গ্যাস কারণে আর কি প্রেসার। এই জিনিসটাকে এভাবে ক্যালকুলেট করা হয়। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা আমাদের শেষ হলো। এবার আসি হচ্ছে আমাদের আজকে যেখানে আমরা পড়ানোর কথা চিন্তা করি। আচ্ছা আচ্ছা, আমাদের কোয়াসি স্ট্যাটিক প্রসেস সম্পর্কে আমরা পড়াইছিলাম। হ্যাঁ, তো কি বলে মালিহা বলতো কোয়াসি স্ট্যাটিক প্রসেসটা আসলে কি ছিল, বাংলায় নরমালি নিজের ভাষায় বল, কোয়াসি স্ট্যাটিক মানে কি বুঝছিলি? ওই যে কি বলে একটা ভলিউম, একটা কি বলে নির্দিষ্ট কি কম? ভলিউমের মধ্যে হচ্ছে হ্যাঁ, আহ, মানে এক এক জায়গায় এক এক রকম প্রপার্টিজ থাকে, কিন্তু উম, উম, আচ্ছা, গুলাই ফেলছি। ওটা ছিল হচ্ছে তোর স্টিডি ফ্লো প্রসেস। হ্যাঁ, ওটার পরে আমরা পড়াইছিলাম, একটু উল্টা আছিস। তো আলটিমেটলি কোয়াসি স্ট্যাটিক প্রসেসটা এমনই ছিল যে আর কি একটা ইকুইলিব্রিয়াম অবস্থা আর কি। হ্যাঁ, তো ধর এই যে ওই এক জিনিস সিলিন্ডার, ঠিক আছে, সিলিন্ডারে যদি আমি তোর এখানে ধর প্রথমে 2 কেজি প্রেসার বসাইছি, ঠিক আছে, 2 কেজি ওয়েট দিছি, তাহলে আমার গ্যাসটা যে পরিমাণে সংকুচিত হয়েছে, আমি যদি ওই 2 কেজি থেকে 1 কেজি ওয়েটকে কমায় নিই, তাহলে গ্যাসটা কি করবে, অপোজিট দিকে আমাকে একটা ফোর্স দিবে, ঠিক আছে। হ্যাঁ, অপোজিট দিকে আমার যে ফোর্স দিয়ে বিষয়টাকে ইকুইলিব্রিয়াম করে ফেলতেছে, সেই অংশটাকে আমরা বলতেছিলাম কোয়াসি ইকুইলিব্রিয়াম স্টেট, ঠিক আছে। আচ্ছা, তো এই এই জিনিস আর কি। ওকে, তাহলে আমাদের এই অংশটা গেল। আচ্ছা, এখন কোয়াসি হচ্ছে স্ট্যাটিক আয় প্রসেস মানে ওইটা কি বুঝলাম না। ওটাই তো হ্যালো, বললাম, বুঝি কোয়াসি নাই। স্ট্যাটিক মানে হচ্ছে ওইটাই, তোর কোয়াসি এটাই স্ট্যাটিক এটাই মিন করতেছি। ইকুইলিব্রিয়ামটা বুঝাইছো, মানে আমি মানে হ্যাঁ, এই যে কোয়াসি ইকুইলিব্রিয়াম স্ট্যাটিকের হওয়ার দুইটা প্রসেসটাই কি? দুইটা অবস্থা। হ্যাঁ, কোয়াসি স্ট্যাটিক প্রসেস আলটিমেটলি একটা ইকুইলিব্রিয়াম প্রসেস। হ্যাঁ, এর দুইটা অংশ, একটা হচ্ছে তোর এই যে যেটা বুঝাইলাম মাত্র কোয়াসি ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, আর আরেকটা আছে হচ্ছে নন কোয়াসি ইকুইলিব্রিয়াম, সেটা হচ্ছে তোর ওই যে আমরা সিআই ইঞ্জিনের ক্ষেত্রে দেখছিলাম, যদি তোর কি হয় পিস্টনটাকে আমার খুব কুইকলি মুভ করে, তখন আমার আলটিমেটলি জিনিসটা কি হওয়া উচিত ছিল, ব্যাকে আমার দেওয়ার কথা ছিল হচ্ছে এই যে এই কোয়াসি ইকুইলিব্রিয়াম স্টেটের মতো একটা আলাদা প্রেসার দেওয়ার কথা ছিল, কিন্তু সিআই ইঞ্জিনে আলটিমেটলি কি ধরে খুব কুইকলি মুভিং এর কারণে তোর এখানে কি হয় ইগনিশনটা তৈরি হয়, মানে আলটিমেটলি আমার যে পরিমাণে ব্যাক আসার কথা ছিল না এসে কিন্তু খুব স্পিডে জিনিসটা ব্যাক আসে। হ্যাঁ, এখানে আর কি কম্বাসন ঘটে যায় সিআই ইঞ্জিনে। তো ওইটা হচ্ছে আমার নন কোয়াসি ইকুইলিব্রিয়াম। তো কোয়াসি স্ট্যাটিক প্রসেসটা হচ্ছে কোয়াসি ইকুইলিব্রিয়াম আর নন কোয়াসি ইকুইলিব্রিয়ামের কম্বিনেশন, ঠিক আছে। কম্বিনেশন মানে বুঝি নাই, মানে জিয়ন, দুই ভাগ আমি আর একটু কি। বলি একটা আমি যা আসছে। বুঝছি। হ্যাঁ বল। মানে অ্যাকচুয়ালি কসিস্ট্যাটিক প্রসেস হইতাছে গিয়া এই যে যেই জিওন যে উদাহরণটা দিছে, যদি একটা আমরা সিলিন্ডারের মধ্যে যদি আমরা পিস্টন মানে রাখি, ভর দেই 2 কেজি, তখন দেখা যায় যে অপোজিট থেকে এই যে সিলিন্ডারের ভিতরের যেই বায়ু পিস্টনে। অপোজিট থেকে একটা প্রেসার দিয়ে মানে একটা সাম্যাবস্থায় থাকার চেষ্টা করতেছে, যে 2 কেজি প্রেসার দিছে, ভিতরের বায়ুটাও 2 কেজি প্রেসার দিয়ে একটা সাম্যাবস্থায় থাকার চেষ্টা করতেছে। যদি আমরা 1 কেজি ভর সরায়া নেই, তাহলে দেখা যাবে যে তাহলে আরেকটু প্রেসার করে ওরা আবার সাম্যাবস্থায় থাকার চেষ্টা করবে। তো কোয়াসি স্ট্যাটিক প্রসেসটা হইতেছে গিয়া এই যে যেই সাম্যাবস্থায় থাকার যেই প্রবণতাটা, এইটাই যে তুমি হ্যাঁ হ্যাঁ যেভাবে প্রেসার দিবা ওইভাবে সাম্যাবস্থায় থাকবে, আবার যদি তুমি প্রেসার তুলে ফেলো তাহলে ওই প্রেসার তোলা অবস্থাতেই সাম্যাবস্থায় থাকবে, মানে পুরোটাই হচ্ছে গিয়ে সাম্যাবস্থায় থাকার প্রবণতা, মানে আমি যা বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, এটা আর কোয়াসি স্ট্যাটিকের দুইটা কথাই তো বললাম, কোয়াসি স্ট্যাটিকে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে নন কোয়াসি ইকুইলিব্রিয়াম স্ট্যাটিকে, আর একটা হচ্ছে কোয়াসি ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। আলটিমেটলি এই দুইটা মানে হচ্ছে দুই জিনিস আর কি, কোয়াসি স্ট্যাটিকের ভিতরে দুইটা জিনিস, তো দুইটা জিনিস আলাদা জিনিস।
বুঝছিস? দুইটা জিনিস আলাদা জিনিস এবং টোটালি বিপরীত জিনিস। সিআই ইঞ্জিনের উদাহরণটা বুঝি নাই আসলে। আচ্ছা, সিআই ইঞ্জিনের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে সিআই ইঞ্জিনে কি হয়, আমার ইন্টারনাল কম্বাসন হয়। আমরা কিন্তু উপর থেকে কোনো প্রকার আর কি করি না, কি বলে স্পার্ক প্লাগ থাকে না, ঠিক আছে? তোর ভিতরের গ্যাসটা অটোমেটিক কম্বাসন হয়। তো আমার আসলে প্রথমে কি ঘটে, কুইকলি মুভ হয় একটা, হ্যাঁ। তো আমার যদি কুইকলি মুভ হয়, আমার হওয়ার কথা ছিল হচ্ছে যতটুকু আমি ওকে চাপ দিছি ও আমাকে ব্যাকে ততটুকু এসে একটা ইকুইলিব্রিয়াম স্টেটে আসার কথা ছিল। কিন্তু সিআই ইঞ্জিনে কি ঘটে, তোর আমার কুইকলি মুভের কারণে ভিতরে যেহেতু গ্যাসগুলোর একটা কম্বাসন হয়ে একটা ব্লাস্ট আকারের কিছু সৃষ্টি হয়, আমাকে কিন্তু যতটুকু আমি আসছি ততটুকু না এসে, মানে ততটুকুই ব্যাকে না গিয়ে আরো বেশি ফোর্সে আমাকে কি করে, ইঞ্জিনটাকে ব্যাক সাইডে পুশ করে আর কি, মানে হচ্ছে পিস্টনটাকে, বুঝছিস? ওইটাই হচ্ছে আমার নন কোয়াসি ইকুইলিব্রিয়াম। ওকে, হ্যাঁ বুঝছি। আচ্ছা, আচ্ছা তার এগুলা মানে কি, মানে একটা এগুলা কি ডিটেইলসে সেম তোর সেম হচ্ছে আগের ক্লাসে আছে, ঠিক আছে? এগুলো ডিটেইলসে জিওন, আগের ক্লাসে আছে, তোর মাথায় কনফিউশন একটা থাকলে আগে সেম থেকে সেম দিবে, আরেকটা কি ফোর্স বেশি দিবে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি একটা বা ফোর্স কম বেশি। দিল আর কি, এখানে বেশি কত হ্যাঁ, দিচ্ছে ধরো কমও হইতে পারে কোনো জায়গায়, এই আর কি, কম হলে সেটা ইকুইলিব্রিয়াম না এই। আচ্ছা ওকে, এবার আয় পর, কেউ একটা রিডিং পর, এটা কি কোশ্চেন দিছে? Oxygen is compressed in a quasi-static process according to the relation PV 130 C. Acha. The initial conditions are 98 kilopascal and 20 degrees Celsius, and the final pressure is 1000 kilopascal. And assuming an ideal gas behavior, determine the work equation to compress 100 kg of oxygen. Compare this work with the work of isothermal compression. আচ্ছা, আচ্ছা আমরা একটা সুখবর দিয়ে চাই। সুখবর হচ্ছে এই ম্যাথের মূল টপিকস আমাদের স্যার পড়াই নেই, ঠিক আছে? আমি এটা গুগল থেকে কালেক্ট করছি, দেন হচ্ছে আসছি। তো আচ্ছা, এটা আমি আগে সুখবর কেন? একটু বুঝাইনি, স্লাইড গুলো পরিচিত করাইনি, ঠিক আছে? এটা হচ্ছে ওই স্লাইড, মানে হচ্ছে আমার নোট খাতা। এখানে হচ্ছে টোটালি উত্তর সহ সবকিছু দেয়া আছে এবং এটা অ্যাগেইন আপলোড করা হয়েছে আজকে, আবার আগেরটা ডিলিট করে দিয়ে যে যা অ্যাড করা হয়েছে আপলোড করা হয়েছে, ঠিক আছে? আর এটাতে অনলি Okay. কোশ্চেন আছে যাতে আমরা কি করতে পারি, লাইভ জিনিসটা, লাইভ ম্যাথটা সলভ করতে পারি, ঠিক আছে? এই জন্য। আচ্ছা, বাবা। এখন এটার আচ্ছা। ভিতরে হচ্ছে তোর আছে আর কি, হ্যাঁ। তো আমি কি বলে ওই জিনিসটা লিখছি, তো এখানে সলভ দেয়া আছে, ঠিক আছে? যা লাইভ সলভ করব সেটা সব এখানে সলভ দেয়া আছে। আচ্ছা, এগুলো না, এটা নিচে। আচ্ছা হ্যাঁ, এটা নিচে, এটা হচ্ছে কোশ্চেন। তো এরপরে হচ্ছে, তো এই অংশটা আমরা একটু পড়ায় আসি আগে, ঠিক আছে? সেটা হচ্ছে পলিট্রপিক প্রসেস। আচ্ছা সরি, এখানে পলিট্রপিক প্রসেস বলে নাই, পরের ম্যাথটাতে মনে পলিট্রপিক প্রসেস বলছে। আচ্ছা হ্যাঁ বলছে, পলিট্রপিক প্রসেস কথা এখানে বলছে। আচ্ছা আয় এখন, হ্যাঁ এই ম্যাথটাই পলিট্রপিক প্রসেস। এখন এখানে দেখায় পলিট্রপিক প্রসেস কি বলতেছে, এই পলিট্রপিক প্রসেস ইজ এ থার্মোডাইনামিক প্রসেস। আচ্ছা, এখানে একটা জিনিস লেখে নাই, সেটা হচ্ছে এই থার্মোডাইনামিক প্রসেস বলতে আলটিমেটলি কোয়াসি স্ট্যাটিকের একটা বিশেষ অবস্থাকে মিন করতেছে, ঠিক আছে? পলিট্রপিকটা কোয়াসি স্ট্যাটিকের একটা স্পেশাল ফর্ম, হ্যাঁ। ওই ফর্মটা কি করবে, process that obeys the relation between P is the pressure and V is the volume। তার মানে আমার একটা সূত্র থাকবে, ঠিক আছে? অলরেডি আমরা ওই কোশ্চেনটা যদি দেখে, তোরা যদি ওই কোশ্চেনটা ফলো করিস, ওই কোশ্চেনে কিন্তু আমার একটা সূত্র দেয়া আছে, দ্য রিলেশন PV 1.2 is equal to C। এটা কি জিনিস, ঠিক আছে? তো এইখানে ওই জিনিসগুলো দেখানো হয়েছে যে তোর কি বলে, এখানে ওই যে কথাই বলতেছে, এটা একটা পলিট্রপিক প্রসেস, সেই কথাই বলতেছে হবে। কনফিউজড হয়ে যাইতেছি বারবার, মানে আমি বুঝতেছি না যে কিসের সাথে কি রিলেট করতেছে, সেটা বুঝতে পারতেছি না। আচ্ছা আমি আবার বলতেছি, কোশ্চেনে তো বল বুঝছিস একটু যে শুরু থেকে কোশ্চেনে আবার। আমাকে বলতেছে যে এই কোয়াসিস্ট্যাটিক প্রসেসটা একটা রিলেশনকে মেইনটেইন করতেছে, ওকে? একটা রিলেশনকে মেইনটেইন করতেছে। এবার আই হচ্ছে পলিট্রপিক প্রসেস সম্পর্কে আমরা জানি, হ্যাঁ। আমি আগে বলে দিলাম এই ম্যাথটা আলটিমেটলি হচ্ছে পলিট্রপিক প্রসেস বেসড ম্যাথ, হ্যাঁ, যেটা আমাদেরকে স্যার পড়ায় নাই, আমি এটা গুগল থেকে বাইর করছি, এখন তোদেরকে পড়াই দিচ্ছি। তো পলিট্রপিক প্রসেস কি? পলিট্রপিক প্রসেস হচ্ছে একটা থার্মোডাইনামিক প্রসেস। তো এই থার্মোডাইনামিক প্রসেস মানে হচ্ছে এটা একটা কোয়াসি স্ট্যাটিক প্রসেসের একটা স্পেশাল ফর্ম, ঠিক আছে? সেটা কি করে, সেটা অবে দা রিলেশন, একটা রিলেশনকে ফলো করে। রিলেশনে কি থাকবে, রিলেশনে পি থাকবে
ভি থাকবে এবং সি থাকবে এবং ওখানে এন থাকবে, সেই এনটাকে আমরা বলতেছি পলিট্রপিক ইন্ডেক্স। মানে ঠিক আছে, পলিটপিক ইন্ডেক্স মানে হচ্ছে এই যে জিনিসটা, এই যে বললো একটা রিলেশনকে ফলো করবে, এই ধরনের রিলেশন। এই যে মানে একটা 1.2, ইকুয়েশনটাকে পুরোপুরি 1.2 অবে টা কি করবে, n? এরকম যদি বলতে পারো তাহলে হ্যাঁ বলি এটা পলিট্রপিক প্রসেস। মেইনলি সূত্রটা হচ্ছে p v to the power n is equals to c। সি, হ্যাঁ। আচ্ছা তো এই 1.2টাই হচ্ছে আমার এন। ঠিক আছে, এই তো এখানে কাহিনী টাহিনী বলা হয়েছে, তো এগুলা হিট ট্রান্সফারের একটা একক ইত্যাদি ইত্যাদি, এগুলো বাদ, এগুলো এখন না বুঝলেও চলবে ম্যাথের জন্য, তো এগুলো পড়ে নিস, আমি লেখা রাখছি আর কি। ওকে, এখন তার মানে আমাদের ম্যাথে কি বলছে, একটা অক্সিজেন কম্প্রেস হয়েছে এবং একটা রিলেশনের কথা বলছে, ভালো কথা। এবং তোর কি করতেছে, একটা ইনিশিয়াল কন্ডিশন দেয়া আছে হচ্ছে 98 কিলোপ্যাসকেল। তার মানে আমরা যদি এটাকে ডিফাইন করি, আমাদের প্রথমে দেয়া আছে একটা P1। ঠিক আছে, যেহেতু আমাদের একাধিক প্রেসার আছে, আমরা এটাকে P1 P2 দ্বারা ডিফাইন করতে পারি, এগুলো নতুন কিছু না। আচ্ছা, তো আমি ইনিশিয়াল কন্ডিশনে এটাকে ধরে নিলাম হচ্ছে P1। এরপরে আমাদের টেম্পারেচার দেয়া আছে, থার্মোডাইনামিকে সেলসিয়াসের কোনো অ্যানালাইসিস নাই, সব ক্যালভিনে করতে হয়। প্রথম দিকেই যখন আমরা টেম্পারেচার করছিলাম তখনই বলে দেওয়া হয়েছিল। তো এখানে আমাদের এটাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে হচ্ছে ক্যালভিনে। ক্যালভিনে যদি নিয়ে আসি কত আসবে, 273 যোগ করতে হবে, তাহলে আলটিমেটলি আসতেছে হচ্ছে 298। ওকে, আচ্ছা, এরপরে কি বলতেছে, এন্ড দ্য ফাইনাল প্রেসার ইজ 100 কিলোপ্যাসকেল। আচ্ছা, তাহলে আমাদের আরেকটা প্রেসারকে দেয়া আছে, ভালো কথা। এবং অ্যাজুমিং অ্যান আইডিয়াল গ্যাস বিহেভিয়ার, ভালো কথা, এটা একটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভিয়ার করতেছে, তার মানেই এখানে কোন ইঙ্গিতটা দিচ্ছে, আমরা এখানে আলটিমেটলি আইডিয়াল গ্যাসের কাছাকাছি সূত্রগুলোকে ইউজ করব। ওকে, আচ্ছা আচ্ছা, আইডিয়াল গ্যাসের সূত্রগুলোকে ইউজ করব কার আন্ডারে, পলিট্রপিক প্রসেসের আন্ডারে। বারবার বলতেছি এটা পলিট্রপিক প্রসেসের ম্যাথ, যে জিনিসটা স্যার আমাদেরকে থিওরিতে টোটালি পড়ায় নাই। আচ্ছা, কিন্তু ম্যাথ করার সময় সুন্দর করে করছে, এমনকি লেখছে। হ্যাঁ, আচ্ছা, গেল আইডিয়াল বিহেভিয়ার এবং ডিটারমাইন দ্য ওয়ার্ক ইকুয়েশন। তার মানে আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদেরকে একটা ওয়ার্ক ইকুয়েশন বের করতে হবে, এই গ্যাসটার একটা ওয়ার্ক ইকুয়েশন বের করতে হবে। আচ্ছা, এবং এখানে আমাদের কি দেয়া আছে, ভরটা ডিফাইন করা আছে 100 কেজি। আচ্ছা, কম্পেয়ার দিস ওয়ার্ক, এবং আবার এই ওয়ার্কটাকে আমাদেরকে কম্পেয়ার করতে বলছে কার সাথে, জিনিসটা যদি তোর কিসে ঘটতো, আইসোথার্মাল কম্প্রেশনে ঘটতো। আইসোথার্মাল কম্প্রেশন মানে কি, টেম্পারেচারের কোনো চেঞ্জ হইতো না। আচ্ছা, তাহলে কি কি আমরা ইয়া করব সেটা তো আমাদের মাথায় আছে, তাই না? আমরা কি কি ক্যালকুলেশন করব। আচ্ছা, আচ্ছা, এটা উপরে উঠে না। ওকে, এখন আমরা যদি সলভ করার চেষ্টা করি, ঠিক আছে, এটাকে তাহলে দুই ভাগে করতে হবে, করার কিছু নাই। এমনি কি সলভ করা লাগবে, তুই খাতায় দেখা দিলে হইতো না? আচ্ছা, এখন মুভিনের প্রবলেম হয় তাই আমি দেখাতে যাচ্ছিলাম। এখন তোরা যদি খাতা দেখতে চাস খাতায় করে দেয়া আছে, কোনো সমস্যা নেই, সহজ আমার জন্য। খাতাই কর বেটার, কারণ খাতায় লাইন বাই লাইন রিডিং পড়লেই তো হয়। ম্যাথ পড়ি অমনি, তাহলে আর এই থার্মো অঙ্ক করতে গিয়ে এত টাইম নষ্ট করলে আগাবো কেমন? আচ্ছা, এরপর প্রবলেম হলে তো শিবাত পার্সোনালি নাইলে আমার নক দিলেও হবে, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ওই খাতা দেখি। বলি না যে স্যার রিডিং পড়ে, এইজন্য জীবন ভয় পায়, জীবনটা যদি প্রশ্নবিদ্ধ করে সবাই। আচ্ছা, তাহলে আমার জন্য সুবিধা, আমার তো অবশ্যই সুবিধা, কারণ আমার লেখালেখি করা লাগে না। হ্যাঁ, আচ্ছা দেখ, আর আমাদের তো প্যাড নাই, এমনিতে লিখতে কষ্ট, এইজন্যই বললাম। হ্যাঁ, আচ্ছা শোন, ওকে, এখন তাহলে হচ্ছে যেগুলো বললাম সেগুলো এখানে অলরেডি লেখা আছে। এবার এখন কি করবা, এখন করার কিছু নয়, যেহেতু স্যার পড়ায় নাই, পলিটপিক প্রসেসের সূত্র এটা ওইভাবে মনে রাখতে হবে। এটাই হচ্ছে পলিটপিক প্রসেসের ওয়ার্ক বের করার সূত্র। এটা কি স্যার আপনি ডাইরেক্ট লেখা দিছে? হ্যাঁ, স্যারে খাতার ভিতরে লেখছে এটা, ঠিক আছে, ফর পলিটপিক প্রসেস সূত্র এটা, ঠিক আছে, কিন্তু পড়ায় নাই। আচ্ছা, তো এটাকে মুখস্থ করতে হবে, তেমন কঠিন না। 1.2 টা কি? সামনের বেঞ্চে পড়াইছে, তুই জানোস না? জিওন, আরে ভাই, ম্যাথ করার সময় হয়তো বলছে, কিন্তু কোনো পলিটপিক প্রসেস নিয়ে ডিটেইলস বলে হ্যাঁ। এটা মোস্ট প্রবাবলি এইচএসসি বললাম হয়েছে। এই 1.2 টা কি? এন না বলছি তখন যে 1.2? হ্যাঁ, 1.2 হচ্ছে এই যে n এর মান 1.2। তাহলে আবার w এর নিচে 1.2 লেখা কেন? কোথায় w এর নিচে 1.2? মানে 1 থেকে 2 এ, মানে হচ্ছে কি 1.2 না, এটা হচ্ছে 1 থেকে 2 এ। 1 - 2। হ্যাঁ, 1 থেকে 2 এ, 1 2 থেকে 2 ওয়ার্কটা ডান হচ্ছে 1 থেকে 2 এ, মানে দুই পথে আর কি, এগুলো পথ ডিফাইন করে আর কি দেখানো হয়েছে।
আমরা তো ধরে নিছি একটা হচ্ছে P1 V1 আর একটা হচ্ছে P2 V2, সেই জিনিস আর কি বুঝাইতেছে। আচ্ছা ওকে, তো এখন তোর হচ্ছে এটা হচ্ছে সূত্র, এখন করার কিছু নাই, মুখস্থ করতে হবে। আর এইখানে আলটিমেটলি জিনিসটা কি ঘটলো, ঠিক আছে, এখানে আলটিমেটলি কি ঘটলো, তোর হচ্ছে PV = nRT, তো এখান থেকে nR কমন নিয়ে নিছে T1 - T2, ঠিক আছে, শেষ। হ্যাঁ ঠিক আমাদের আছে। প্রথম জিনিস শেষ হয়ে গেল, ওয়ার্ক ইকুয়েশন বের করা শেষ, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, ওয়ার্ক ইকুয়েশন বের করা শেষ। এরপরে আয় হচ্ছে কি, তার মানে এখন মানে যেটা সূত্রটাই কি আমাদের ওয়ার্ক ইকুয়েশন? জিওন একটু বল। ইন্টারাপ্ট করতাম। এই যে তোর P(v)n = c হলো মেইন সূত্র, বুঝছিস? ওইখান থেকে প্রুফ কইরা তোর এই সূত্রটা আসছে P1 V1 - P2 V2 / n - 1, ঠিক আছে? তো এটা একটা প্রুফ আছে আর কি, স্যার এটা করায় নাই, তুই যেটা বলছিস এটাই, বাট প্রুফটা আমার কাছে আছে, আমি গ্রুপে দিচ্ছি, পরে সবাই একটু দেখে নিস কেমনে আসছে। হ্যাঁ দেখেন, হ্যাঁ Continue দেখেন, করতে। এটা আর বেশি অ্যাপ্লিকেশন নাই, ঠিক আছে, ম্যাথ একটাই দিছে, ঠিক আছে, সো এটা তুই মনে রাখতে পারিস, তেমন কিছু না। এই আর যে আইডিয়াল গ্যাস W বলতে equal বললেই to যে পিভি উঠাই দিয়ে এনআরটি লাগাতে পারছি, এই তো। হ্যাঁ, PV = nRT লাগাইছে। আচ্ছা nRT ভাই তুই পরে যা। হ্যাঁ আচ্ছা গেল এটা। এরপরে আয় হচ্ছে আমাদের কিন্তু বলছে যে আইসোথার্মালি পলিট্রপিক প্রসেসের, এরপরে হচ্ছে আইসোথার্মালি কাজটা করতেছে, ঠিক আছে। আচ্ছা এখন এখানে প্রথমে স্যার কি করছে, গ্যাস গ্যাস কনস্ট্যান্টের এটা কি বুঝি নাই। আচ্ছা গ্যাস কনস্ট্যান্ট মানে আমরা ইন্টারমিডিয়েটে তোর কি বলে আর আর দ্বারা যাকে ডিফাইন করতাম, এখন এটা সেটা হয়ে গেছে হচ্ছে আর বার, ঠিক আছে। আমরা গ্যাস কনস্ট্যান্ট হিসেবে চিন্তাম এটাকে, বাট আমাদের এখানে আলটিমেটলি আর হিসেবে কি 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 তৈরি করতেছে, স্পেসিফিক আর কি কনস্ট্যান্টটা বের করতেছে স্পেসিফিক ভাবে। অক্সিজেনের 32, সেই জন্য 32 দিয়ে এম দিয়ে ভাগ করছি, আর কিছু না। হ্যাঁ অক্সিজেনের 32 কে এম দিয়ে ভাগ দিয়ে আমরা আর এর মানটা বের করে রাখলাম, এটা না পরবর্তীতে কাজে লাগাবো। কনস্ট্যান্ট ছিল যে 8.314। হ্যাঁ সেই এটাই তো কথাই ও বলবো। বললো না যে আমরা তো ইন্টার যেটা গ্যাস শিখছি ধ্রুবক। সেটার নামটা এখন আর না, যেটা নাম হচ্ছে আর বার। আর আমরা আর এখন বারও এটা ইউজ কি করতে আমি পারি, আবার প্রয়োজনে এরকম আমরা মোল দিয়ে ভাগ করে, মোল তো না, ম্যাচ দিয়ে ভাগ করে আণবিক ভর না? হ্যাঁ 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 এগুলার ডিটেইলস আছে, হ্যাঁ এগুলার ডিটেইলস আছে, তুই ভিডিও সব দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ। আমি অনেক টাইম নিয়ে এগুলো পড়াইছি আগে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা এখন একবার বললাম আর কি, ইয়া করে নিস, মিলায় নিস, হ্যাঁ। আচ্ছা গেল অ্যাগেইন ফর পলিট্রপিক প্রসেস। হ্যাঁ পলিট্রপিক প্রসেসে আমরা ওই যে বললাম যে এই জিনিসগুলো আইডিয়াল গ্যাসের মতো আচরণ করবে, হ্যাঁ। তো এই সূত্র কিন্তু আমাদের আইডিয়াল গ্যাসেরই সূত্র, হ্যাঁ। কিন্তু পলিট্রপিক প্রসেসের কারণে আমার ওই যে ইন্ডেক্স ওলা হিসাব কিতাব করলে এই জিনিসটা আসে আর কি, হ্যাঁ। তো আসলে ওই জিনিস আর কি বসাইলাম, এবং আমাদের ওই ইকুয়েশনে এন এর মানটা দেয়া ছিল হচ্ছে 1.2, সেখান থেকে ইন্ডেক্স থেকে আমরা ইন্ডেক্সের মানটা বসাইলাম 1.2, বসায়া আলটিমেটলি আমার P2 দেয়া ছিল, P1 দেয়া ছিল, আমরা T2 এর মানটা ক্যালকুলেট করে বের করলাম, ঠিক আছে। T2 এর আচ্ছা মানটা একটু ক্যালকুলেট করে একটু আমরা একটা বের জিনিস, হ্যাঁ n1 n-1/n এটা কিভাবে আসছে বললি, বুঝিনি। এটা তো ওই কথাই আর কি, সেম ভাবে পলিট্রপিক প্রসেসের সূত্র আর কি, হ্যাঁ। আইডিয়াল গ্যাস সূত্র কি ছিল, T2/T1 P2/P1, হ্যাঁ। কিন্তু হ্যাঁ যেহেতু পলিট্রপিক প্রসেস, তাই হচ্ছে এর আগেও যেরকম ওয়ার্কের কি আসছে তোর n-1 আসছে, মানে ওইভাবে এটা আর মুখস্থ জিনিসটা করতে আসে। হবে আর কি, বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 মুখস্থ ওকে হবে। আর নীলা যদি প্রুফ দেয় তাহলে ওটা দেখে নিলে একবার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এটা বসাই গেল আর কি। T2 পেয়ে তো গেলাম। এখন হ্যাঁ টি টু পেয়ে গেলাম, এখন আমার তোর হচ্ছে T1 জানা আছে, আর আমি বার করছি, হ্যাঁ। তোর হচ্ছে T2 বার করলাম, তোর এখন হচ্ছে ওই যে 1 নাম্বার ইকুয়েশন যদি বসাই দিই, তাহলে আমি কি করেছি, পলিটিক প্রসেসে যে ওয়ার্কটা ডান হয়েছে সেই জিনিসটা আমরা পাইলাম, ঠিক আছে। ওকে আচ্ছা এরপরে হচ্ছে কি, সাইন কনভেনশন আমি দেখাইছিলাম যে নেগেটিভ সাইন জিনিসটা কি ইন্ডিকেট করে, কার ক্ষেত্রে, ওয়ার্কের ক্ষেত্রে, ঠিক আছে। তার মানে আমরা কাজটা সিস্টেমে করছি, সে কথাই বলতেছে যে নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট ওয়ার্ক ইজ ডান অন দা সিস্টেম। এটা নিয়ে যদি মানে বাইরে কনফিউশন থেকে থাকে, সিস্টেমের হ্যাঁ, উপর কাজ করা হয়েছে। হ্যাঁ। এটা নিয়ে কনফিউশন থাকলে সেটারও উত্তর আছে আগের ভিডিওতে, যারা দেখিস নাই দেখা নিস, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এরপরে আয় হচ্ছে আইসোথার্মাল। এখন আমাদের বলছে, এখন এটা হচ্ছে আমাদের আগের কথা আর কি, এখন আমাদের এই অ্যানসারের সাথে আগের অ্যানসারকে কম্পেয়ার করতে বলছে। তো এই জিনিসগুলো টোটালি আমরা ইন্টারে করে আসছি, হ্যাঁ। এখানে টোটালি ইন্টারের জিনিস। তো PV = C ধরতাম, আমি একদম ডিটেইলসে লিখছি, PV = C ধরতাম, সেটা আমরা জানি, ওইখান থেকে P1 V1 P2 V2 করতাম, হ্যাঁ। আচ্ছা ভালো কথা। এবং তোর হচ্ছে কি V2/V1 P1/P2 এটা আসে আর কি, যাই হোক ভাগ গুণ করবে, হ্যাঁ। এখন তোর হচ্ছে আমার যখন আমি ওয়ার্ক ইকুয়েশন বাই করতে যাই, তখন আমাদের জিনিসগুলা
এটা আমি বার করে রাখলাম, এই জিনিস তো বুঝিস। তো এখন আমি হ্যাঁ তোর হচ্ছে ওয়ার্ক ইকুয়েশন বার করার জন্য পিভি ধরে নিলাম, ঠিক আছে? ওয়ার্ক ইকুয়েশনের জন্য এরকম পি1 পি2 না ধরে পি আর ভি ধরে নিলাম, কারণ আচ্ছা আমার বসাইতে সুবিধা আর কি, দেখতে খারাপ লাগে না, নাহলে কনফিউশন তৈরি হতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে লিমিটে ভি2 ভি1 থাকবে, আবার ভিতরে থাকবে, খুবই ঝামেলা। হ্যাঁ, সো কি করে নিলাম, তোর হচ্ছে পি আর ভি ধরে নিলাম। হ্যাঁ, আর এরপর আয় হচ্ছে ওয়ার্ক। ওয়ার্কটা কি জিনিস এখানে আমরা জানি এই যে থার্মোডাইনামিকে কিন্তু আমরা বেশিরভাগই কাজ মানে দেখতেছিলাম হচ্ছে পিভি। এর আগের ক্লাসে একদম আমি ডিটেইলস ডিফাইন করছিলাম যে পিভি কেন কাজ হয়, ঠিক আছে? কারণ হচ্ছে আইসোথার্মাল, তাই। ঠিক আছে, ডিটেইলস তোর যে ফার্স্ট ল এর ডিটেইলস আছে, ফার্স্ট ল এর ডিটেইলস ক্লাস দেখলেই বুঝবি কেন ওয়ার্ক ইজ ইকুয়াল টু পিভি হয়। ঠিক আছে, তো পিভি হইলো ভালো কথা। এখন আমরা পি ইজ ইকুয়াল টু কি, আচ্ছা আর জিনিসটা আমরা ক্যালকুলেট করব হচ্ছে ভি2 থেকে ভি1 এর মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যেহেতু ডেরিভেটিভটা ভি এর সাপেক্ষে, তাই ভি2 থেকে ভি1 এর মধ্যে, এটা আমাদের একটা অংশ গেল। হ্যাঁ, আর আমরা এখানে বাইর করে রাখছিলাম কি পি সমান সমান হচ্ছে পি1 ভি1 বাই ভি, সেটা আমি সাবস্টিটিউট করে দিলাম পি এর বদলে। হ্যাঁ, আচ্ছা, সাবস্টিটিউট করে দেওয়ার পরে আমার আলটিমেটলি জিনিসটা হচ্ছে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভটা, তাহলে আমার এটা টোটালি একটা ধ্রুবক আমি বাইরে নিয়ে গেলাম, তাইলে আমার আসছে কি 1 বাই ভি। ঠিক আছে, তো 1 বাই ভি এর ইন্টিগ্রেশন করলে আলটিমেটলি কি থাকে, লন ভি। তারপরে হচ্ছে আমি যদি ইয়াগুলা বসায় দেই তাহলে আমার আসছে লন p1 v1 ধ্রুবক হবে, p1 v1 ধ্রুবক কেন, p1 v1 আমি কিসের সাপেক্ষে করতেছি ডেরিভেটিভ, lv। ভি এর ও সাপেক্ষে। আচ্ছা ঠিক আছে। আর p1 v1 তো আমার ভি না। হ্যাঁ, এই কারণে আমি এটা বাইরে নিয়ে গেলাম, আর 1 বাই ভি থাকলো। 1 বাই ভি কে করার পরে এখানকার আমার যে লিমিটগুলো ছিল লিমিটগুলো বসায় দিলাম, লন ভি2 মাইনাস ভি1, আর লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, তো ভাগ হয়ে গেল। আচ্ছা, এমআরটি অর এনআরটি, এটাও আগের বার এগুলা নিয়ে দেখলে ক্লিয়ার হয়ে কনফিউশন যাবে। হবে, তুই আগের না ক্লাস না দেখিস। মানে জাস্ট উপরের লাইনের লেখা এন তারপর টাইম, এটা কি